100% মানুষের ভিতরে যদি 20% মানুষও জানতো যে মেলা ইসলামী বইমেলা হচ্ছে, তাইলেও এখানে পাঠক বা মানুষের অভাব থাকতো না। বছরের তুলনায় এই বছর বেচা কিনি একটু কম। তো অনেকে জানে না যে এখানে বইমেলা হচ্ছে, অনেকে জানে না, সে এই জন্য কম আসতেছে। একটা কথা চিন্তা করেন, এখানে এদিকে গুলিস্তান আছে, পল্টন মোড় আছে, দৈনিক বাংলা আছে, এখানে গিয়ে জিজ্ঞেস করবেন যে এখানে একটা মেলা হচ্ছে আপনারা জানেন কিনা, আপনারা ইন্টারভিউ নিন, অনেকে বলবে যে জানি না। অনেকেই না, আমার মনে হয় 100 জনের ভিতরে 90 জন 95 জনে বলবে আমরা মেলা হচ্ছে কিনা জানি না। তাতেই বোঝা যায় মেলাটার প্রচারটা কোন পর্যায়ে আছে। এই জন্যই মানুষজন আসে না। আমরা আসলে রমজানের, এটা তো আসলে কোরআনের মেলা, কোরআন এবং কোরআনটাই বেশি চলে, অন্যান্য বইগুলো খুব কম চলে। তা আমাদের একটা টার্গেট থাকে যে প্রচার হইলে কোরআনটা বেশি চলবে, আর কোরআনটা প্রত্যেক ঘরে ঘরেই দরকার। কোরআনের একটা দাওয়াত, কোরআনের তেলাওয়াত, কোরআনের স্টাডি, এগুলো প্রত্যেক ঘরেই দরকার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মোটামুটি সন্তোষজনক আর কি, একেবারে যে খুব বেশি তাও না, একেবারে কম না। একে তো কয়েকদিন আগে জাতীয় নির্বাচন গেছে, তারপরে পবিত্র মাহে রমজান, মানুষ বাইরে বের হতে চাচ্ছে না। তাছাড়া আরেকটু হয়েছে যে মেলাটার প্রচারও তেমন হয় নাই। এই সমস্ত কারণেই মূলত ক্রেতার সমাগম কম, কারণ প্রসার যদি ব্যাপক প্রচার হইতো তাইলে হয়তো কাস্টমার আরও আসতো, ক্রেতা আরও আসতো আর কি। আজকে তো আলহামদুলিল্লাহ অন্যদিন থেকে আজকে আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো হয়েছে, আমাদেরগুলো চলছে ভালো। তো অনেকে জানে না যে এখানে বইমেলা হচ্ছে, অনেকে জানে না, সে এই জন্য কম আসতেছে। আসা যাওয়ার মাধ্যমে মানুষ দেখাশোনা করতেছে, এটা কম, খুবই কম বলতে এরকম না, তেমন কমও না আবার বেশিও না। আমিও অনেক বছরে হয়তো মাঝে মাঝে আসি, এবছর প্রথম দিকে বা লাস্ট দিকে বা মাঝামাঝি কোনো এক সময় আসি আর কি। ইসলামিক বইগুলো তো এমনি দাম কম, সব মেলাতে আমার যাওয়া পারে না, তবে বেশিরভাগ বাইতুল মাকারমে আসি, মাঝে মাঝে বাইতুল মাকারমে আসি।